আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব পুঁই শাক দিয়ে ইলিশ মাছ। আ তার জন্যে আমি শাক তুলে নিচ্ছি গাছ থেকে, যেটা আমার বারান্দায় হয়েছে আলহামদুলিল্লাহ। অনেকটা শাক হয়েছে, যার কারণে ইলিশ মাছ দিয়ে আজকে রান্না করব। যার জন্যে মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ আমি কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি, যেখানে আমি দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, আ হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, লবণ আর তেল, সরিষার তেল। আর তার মধ্যে মশলাটা একটু কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে একটু পানি দিয়ে মাছটা দিয়ে মাছটা একটু কষিয়ে নিয়েছি। মাছটা যখন একটু পানিটা টেনে এসেছে, তখন আমি মাছটা তুলে রাখছি, যেন হচ্ছে শাকগুলো আর আলু দিয়ে ভালো করে কষাতে পারি। আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু কষানো হওয়ার পরে শাকটা দিয়ে দিচ্ছি। অনেকটা শাক হয়েছে আলহামদুলিল্লাহ। আমার পুরো পাতিল ভরে গেছে। তো শাকটা যখন একটু কষিয়ে নিব, শাকটা কষানো শেষে আমি হচ্ছে একটু পানি দিয়ে দিব। আরও কিছু শাক ছিল, সেগুলোও দিয়ে দিচ্ছি। সবগুলো শাক ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে মশলাটা মেখে নিচ্ছি। সব শাকে যেন মশলাগুলো ভালোভাবে লেগে যায়। প্রত্যেকটা শাক যেন ভালোভাবে কষানো হয়। হালকা একটু পানি দিয়ে পানিটা নিয়ে শাক থেকে বের হয়েছে। এই পর্যায়ে আমি পানিটা দিয়েছি। কিছু পানি দিয়েছি ঝোল হওয়ার জন্যে। তো আমার বাসায় ঝোল সবাই খুব পছন্দ করে, আর স্বাস্থ্যসম্মত খাবার মানে হচ্ছে ঝোল ঝোল তরকারি। তো যার জন্য একটু বেশি করেই পানি দিয়ে দিই। যখন শাকটা হয়ে আসে, এই পর্যায়ে আমি হচ্ছে মাছ দিয়ে দিই। আমি অপচয় একদমই পছন্দ করি না, যার জন্যে কিছুটা মশলা ছিল সেটুকুও দিয়ে দিয়েছি এভাবে। এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ একটু রান্না করব শাকটা, যেন মশলা শাকের মধ্যে খুব ভালো করে ঢুকে শাকটাও খেতে মজা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।